প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। দেশের চলমান পরিস্থিতিতে হতাশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নানা পক্ষের প্রতিবন্ধকতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় তার সরকার কাজ করতে পারছে না বলেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এ অবস্থায় তার দায়িত্বে থাকার প্রয়োজনীয়তা আছে কিনা তা নিয়ে সহকর্মীদের সঙ্গে আলাপ করেছেন তিনি। উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থিত ৩ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার ২ কর্মকর্তা এবং ছাত্রনেতারা সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠক শেষে দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বেলা ১১টায় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শুরুর কথা ছিল, তবে আগের রাতে প্রধান উপদেষ্টা তা ১ ঘণ্টা এগিয়ে আনেন। প্রথমে ১ ঘণ্টা নিয়মিত সভা হয়, এরপর সচিবরা বেরিয়ে যান। উপদেষ্টাদের নিয়ে প্রায় ৪ ঘণ্টার অনির্ধারিত বৈঠক করেন ডক্টর ইউনূস। ২ জন উপদেষ্টা সমকালকে জানান, প্রধান উপদেষ্টা শুরুতে বলেন, রাজনৈতিক দলসহ কেউ সরকারকে প্রতিশ্রুত সহযোগিতা করছে না, এভাবে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না। নির্বাচন নিয়ে চাপ তৈরি করা হচ্ছে। বিদ্যমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনাও ক্ষীণ। নিয়ন্ত্রিত নির্বাচন হবে, এর দায় নিতে রাজি নন তিনি। বিকেল থেকে এই আলোচনা প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন হিসেবে ডালপালা মেলে। বিকেল ৪টায় বিএনপির সংবাদ সম্মেলন করে নির্বাচনের পথনকশার দাবি জানান। অন্যথায় সরকারকে সহযোগিতা করা কঠিন হবে বলে মত দেয়। বিকেলে ৫টার দিকে জামায়াতে ইসলামী দলের নির্বাহী কমিটির সভা করে এবং সর্বদলীয় সভার ডাকার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। সন্ধ্যায় এনসিপি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। গণমাধ্যমকে তারা জানান, প্রধান উপদেষ্টাকে তারা পদত্যাগ না করার অনুরোধ করেছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর চলমান আন্দোলন থেকে আজ ২ উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করা হয়েছে। পরে এক সংবাদ সম্মেলন থেকে বিএনপি এই ২ উপদেষ্টা সহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অব্যাহতিও দাবি করেছে। বিএনপি এবং এনসিপি অধৈর্য হয়ে গেছে। সরকার, রাজনৈতিক দল ও বৃহত্তর জনগোষ্ঠীর সমর্থনকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। কিছু উপদেষ্টা নিজেদের প্রশ্নবিদ্ধ করে ফেলছেন। কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা, দায়িত্বপূর্ণ আচরণ না করায় সরকারের সংকট তীব্র হয়েছে। করিডোর বন্দরের মতো বিষয়ে কাজ করতে গিয়ে সরকার সবকিছুতে লেজে গোবর করে ফেলেছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।